আসসালামু আলাইকুম। যারা ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধে ইরানের বিপক্ষে কথা বলছেন তাদের জন্য একটা ছোট ভিডিও। আহ, আপনারা তো ইসরায়েল আর আমেরিকাকে আব্বা বানাই ফেলছেন আর ইরানকে দুশ্মন বানাইছেন। আর এই ইরানই একমাত্র, এই যে যতগুলো দেশ আছে, ইরানই একমাত্র আল আকসা নিয়ে কথা বলছে, আল আকসার পক্ষে কথা বলছে, আল আকসার পক্ষে যুদ্ধ করছে। আর আপনারা যে আরব দেশকে বা ইসরায়েল আমেরিকাকে আব্বা বানাই ফেলছেন, এরা কিন্তু চাইছে আল আকসার ক্ষতি হোক, পরোক্ষ বা প্রত্যক্ষভাবে চাইছে আল আকসার ক্ষতি হোক। আজকে ঈদের দিন গেছে, ওইখানে আজকে ঈদের দিন গেছে, ঈদের নামাজও পড়তে দেয় না আপনার আব্বারা। ইসরায়েল ইসরায়েল আপনার আব্বারা আজকে ঈদের নামাজও পড়তে দেয় নাই। ওরা কিন্তু সুন্নি, ওরা শিয়া না, কিন্তু ওইখানে যারা আছে সুন্নি আছে, শিয়া নাই। তো বোঝেন আপনারা কাকে আব্বা বানাইছেন আর কাকে শত্রু বানাইছেন। ভিডিওটা দিচ্ছি, ভিডিওটা দেখেন আপনার আব্বারা কি করছে ঈদের দিন। দেখুন, নামাজ পড়তে যাচ্ছে লোকজন, জনগণ নামাজ পড়তে যাচ্ছে, ঈদের নামাজ, কিভাবে বোম মারছে তাদেরকে ওপর, তাদেরকে বোম মারে কিভাবে তাদেরকে তাড়াই দিচ্ছে। আর আপনারা তাদেরকে আব্বা বলেন, আব্বা বানাইছেন, অবৈধ আব্বা। فوق ايه اللي سامع فوق على فوق اخير فوق এই ইসরায়েল যখন আল আকসা দখল করতে গেছে, গালফ কান্ট্রির যে আব্বারা, এরা ইসরায়েলের সাথে নর্মালাইজেশন করতে চাইছে। আপনার তাদের পক্ষে নিয়ে কথা বলেন আর ইরানের বিপক্ষে কথা বলেন। যারা কিনা মুসলমানের পক্ষে কথা বলে যুদ্ধ করে, যারা আল আকসার পক্ষে কথা বলে যুদ্ধ করে, তাদেরকে শত্রু শত্রু বানাইছেন। আর যারা মুসলমান ধ্বংস করতে চায়, মুসলমানদের শত্রু, তাদেরকে আপনার আব্বা বানাইছেন। বিবেক বুদ্ধি আল্লাহ আপনাদের কোথায় রাখছে আল্লাহ জানে। আল্লাহ যে কবে আপনাদের বিবেক দেবে আল্লাহ জানে। তা আমি কিছু বলতে পারবো না, এটা আল্লাহর হাতে। আল্লাহ যদি আপনাদের হেদায়ত দেয় কোনো দিন হেদায়ত পাবেন, আর যদি না হেদায়ত গেলেন তো জাহান্নামে। দোয়া করবেন, আমরা দোয়া করি যেন আপনাদের আল্লাহ আল্লাহ যেন আপনাদের হেদায়ত দেয়।